2026-এর মাধ্যমিক পরীক্ষা আসন্ন। তোমরা যারা 2026-এর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে নিও, যাতে করে আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে অতি সহজেই পৌঁছে যেতে পারে। তো চলো আর দেরি না করে কী কী প্রশ্ন 2026 সালে গুরুত্বপূর্ণ 8 নম্বরের জন্য তোমাদের আমি বলে দিই। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং প্রশ্নগুলো লিখে রাখো। অবশ্যই তোমাদের অনেক কাজে দেবে। লিখে রাখবে এবং ভালো করে প্রশ্নগুলো তৈরি করে রাখবে। প্রথম যে প্রশ্নটা আমি 2026-এর মাধ্যমিকের জন্য রেখেছি সেটা হচ্ছে, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল, বা ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা আলোচনা করো, বা ব্রাহ্ম সমাজগুলির অবদান কী, এই টাইপের যে কোনো প্রশ্ন থাক না কেন, মোট কথা বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা বা অবদান। আচ্ছা, এটা 1 নম্বরের প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন হলো, 19 শতকের প্রথম দিকে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। এই প্রসঙ্গে রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিলেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হচ্ছে 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবজাগরণ বলতে কি বোঝায়? 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই নবজাগরণের ত্রুটিগুলি বা সীমাবদ্ধতাগুলি কী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিষয়ে তিনি কতটা সাফল্য অর্জন করেছিলেন? এটা হলো 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে, বিশেষত নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাশ্চাত্য শিক্ষার বিকাশে ডেভিলিয়ার ও বেথুন সাহেবের ভূমিকা বা অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রসঙ্গে ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদের রূপ প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 19 শতকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। পর আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সভা ও সমিতির যুগ বলতে কি বোঝায়? 19 শতকে বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান আলোচনা করো। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ছাপা বইয়ের সঙ্গে বাংলায় শিক্ষা বিস্তারের সম্পর্ক কিরূপ ছিল, বা সম্পর্ক কী ছিল? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কেন গুরুত্বপূর্ণ, এবং বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বা অবদান আলোচনা করো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বা অবদান আলোচনা করো। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমার কি মনে হয় এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের এই আন্দোলনে সীমাবদ্ধতাগুলি কী ছিল? পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কীরূপ ছিল? আজকের এই সাজেশনের সর্বশেষ যে প্রশ্নটা আমি রেখেছি
সেটি হলো বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকে সাজেশন আকারে দিলাম, আশা রাখছি এই প্রশ্নগুলো তোমরা যদি উত্তরগুলো ঠিকঠাক করে তৈরি করে যাও, 8 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সঙ্গে থেকো, চোখ রেখো আমার ভিডিওগুলোতে। পরবর্তীকালে 4 নম্বরে 2 নম্বরের সাজেশন নিয়ে আসবো এবং সঙ্গে ভূগোল, বাংলা সব কিছু সাজেশন আমি প্রকাশ করব। আর তোমাদের শুভেচ্ছা রইল, ভালো করে পরীক্ষা দাও। তোমাদের আগামী জীবনের জন্য সাফল্যমণ্ডিত হোক তোমাদের আগামী জীবন। তোমরা অনেক অনেক বড় হও, একজন সমাজের 10 জনের মধ্যে একজন হয়ে ওঠো, এই কামনা করি। আসছি, ভালো থেকো।